বিক্রমপুরের রাজা ছিল রাজা প্রতাপাদিত্য। তার একমাত্র পুত্র সন্তান ছিল যার নাম প্রতাপ। পিতা প্রতাপাদিত্যর মতোই পুত্র প্রতাপও ছিল খুবই ক্ষমতাশালী ও সৎ একজন মানুষ। রাজ্যের সকল প্রজা রাজা ও তার সন্তানকে খুবই ভালোবাসত। জয় রাজা প্রতাপাদিত্যের জয়, জয় রাজা প্রতাপাদিত্যের জয়, জয় যুবরাজ প্রতাপের জয়। একদিন রাজা প্রতাপাদিত্য তার ছেলে প্রতাপকে ডেকে বলে, শোনো প্রতাপ, আমার বয়স হয়ে এসেছে, আমার পরে এই সিংহাসনের অধিকারী হবে তুমি। তাই আমি চাই তুমি তোমার বিবাহ শীঘ্র সেরে ফেলো। তুমি যা বলবে তাই হবে বাবা। প্রতাপ ছিল খুবই ভালো একটা ছেলে, সে তার বাবার সব কথা শুনতো। প্রতাপের আরেকটি শখ ছিল, যেটি হলো শিকার করা। সে তার বাবার অনুমতি নিয়ে শিকারে যেতে চেয়েছিল। অন্যদিকে গ্রামের মেয়ে হলো রাধিকা। তার বাবা ছিল না। সে বাজারে সবজি বিক্রি করে খুব কষ্ট করে মায়ের সাথে সংসার চালাতো। দেখো সবজি, ভালো ভালো তাজা তাজা সবজি সবজি নিয়ে যান। সারাদিন বাজারে সবজি বিক্রি করে সে যা উপার্জন করতো তা দিয়ে তার এবং তার মায়ের সংসার চলে যেত। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার কোনো ক্ষতি হবে না, আমাদের সংসার ঠিকই চলে যাবে। একদিন রাধিকা যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, সেই সময় যুবরাজ প্রতাপও জঙ্গলে শিকারের উদ্দেশ্যে গিয়েছিল। কে তুমি? এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো? কি তোমার পরিচয়? প্রতাপের রাধিকাকে খুব ভালো লাগে। সে তাকে বিয়ের প্রস্তাব দেয় ও নিজের সঙ্গে নিজের মা বাবার কাছে নিয়ে যায়। বাবা, আমি রাধিকাকে ভালোবেসে ফেলেছি। আমি ওকেই বিয়ে করতে চাই এবং আমার রানী করে রাখতে চাই। আমি তোমাদের থেকে অনুমতি চাইছি। এই বলে প্রতাপ তার বাবা মাকে তার সব কথা জানালো। তোমার পছন্দের উপর আমাদের আস্থা আছে, তুমি যাকে পছন্দ করে এনেছো তার সাথেই তোমার বিয়ে হবে। এই বলে রাজা প্রতাপাদিত্য তার ছেলে প্রতাপের বিয়ে রাধিকার সঙ্গে দিয়ে দেয়। চমকভাবে তাদের বিয়ে হয় এবং রাজ্যের প্রজারাও খুব খুশি হয়। রাধিকার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। সে তার মাকেও রাজপ্রাসাদে নিয়ে আসে। তারা সুখে ও শান্তিতে নিজেদের দিন যাপন করতে থাকে।